ছুটির দিনে যেমন বিভিন্ন প্ল্যান থাকে তার মধ্যে কিন্তু কাজটাও প্রচুর জমে থাকে ছুটির দিনের জন্য। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি পোস্ট করছি, সেটা গত রবিবারে আসলে পোস্ট করতে পারিনি। তো সকাল থেকে উঠে দেখো যা যা কাজকর্ম আমি শুরু করেছি, আর মেয়েকে নিয়ে একটা প্রোগ্রামে যাব। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো আমি কিন্তু খুব সকালেই উঠেছি, যেহেতু বাড়ি থেকে বেরোতে হবে, তো আমার কিছু কাজও ছিল। আর এই কাজগুলো ছুটির দিন না করলে কিন্তু হয় না। প্রথমে কিন্তু আমি আমার কিচেনটা ভালো করে উপরে ঝাড়ু দিয়েছি, কারণ মাকড়সার একদম ঝুল জমে যায়। তো ভালো করে পরিষ্কার করেছি, ওপর থেকে নোংরা পড়েছে নিচে, সেই জন্য গ্যাস ওভেন পরিষ্কার করলাম, দেখলে চিমনিটা একটু পরিষ্কার করলাম। তো এবার এগুলো সব ভালো করে পরিষ্কার করে নেব, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নান সেরে পূজাটা দিয়ে আমি রান্না বসাবো। পুজোটা তোমাদের সাথে আর শেয়ার করছি না, কারণ খুব একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো ছোট ছোট ক্লিপ করে রেখেছিলাম, তাই ভিডিওটা বানালাম। আর কি মনে হলো যে আমি সবই তো ভালো মন্দ তোমাদের সাথে শেয়ার করি। তো যাকগে, প্রোগ্রামে যাব তো কী কী হয় আর কি, তো প্রোগ্রামে কিসের জন্য যাচ্ছি সেগুলো সবই জানাবো, সেই জন্য আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাটা প্রথমে দেখাই, চলো। তো প্রথমে দেখো পাবদা মাছ এনেছে, মাছগুলো ভেজে নামিয়ে নেব। আর মাছটা কিন্তু আমি টক দই দিয়েই করবো, পোস্ত দিয়ে টক দই দিয়ে। রেসিপিটা আমি পরে আরেকদিন দেবো, আর এর আগে দিয়েছি। তো আমার তো রান্নাবান্না অল্প অল্প তোমাদের দেখাই ভালোই লাগে। তো এই যে রান্নাটাও হয়ে গেছে। আর কি কি রান্না করেছি চলো সেটাও বলে দিই। এখানে রান্না করেছি এই যে দই পাবদা আর ড্রাই ফিশের ভর্তা করেছি। ড্রাই ফিশ তোমরা কী কী খেতে ভালোবাসো জানিও, অনেক দিন পর বানালাম, এখন খাওয়াই হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে মেয়ে আর আমি তৈরি হয়ে নিয়েছি। তো দিনটি ছিল সানডে। আমি দেখো মেয়েকে কিন্তু নিয়ে যাচ্ছি, আর মেয়ে যেহেতু স্কুল থেকে প্রোগ্রামটা হবে, স্কুলের ড্রেস পরেই যেতে বলেছে, সেই জন্য ও স্কুলের ড্রেস পরেই যাচ্ছে। এখানে এই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেখানে কিন্তু বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা আসবে। তো এই যে আমরা বসে আছি, আমার মেয়ের বান্ধবীর মা সবাই। তো অনেকক্ষণ বসে আছি, টানা বসে থাকার পর পুরো ভিডিও তো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না। তো ছোট ছোট কিছু ক্লিপ করেছি, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। বিভিন্ন স্কুল থেকে সবাই প্রতিযোগিতায় ছোট্ট ছাত্রী এত সুন্দর আবৃত্তি করবে। এখানে আবৃত্তি প্রতিযোগিতা, এর আগে আর্টের প্রতিযোগিতা হয়েছে, সেগুলোও কিন্তু সব জানিয়ে দিয়েছে। প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হবে। তো এই যে দেখো, আমি সবগুলো স্কুলের নামগুলো আমার মনে নেই, কিন্তু বিভিন্ন স্কুল থেকে আছে। কোচবিহারের উচ্চ বালিকা বিদ্যালয়, সেন্ট মেরিস থেকে আছে, তারপর আরও স্কুলগুলোর নামে মনে করতে পারছি না। তো যাই হোক, মণিনাথ থেকে ছিল। তো আমার মেয়ে তো মণিনাথ স্কুল থেকেই গেছে। তো আমি জানি না, পুরস্কার পাওয়াটা তো বড় কথা নয় আসলে। এখন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান কিন্তু খুব কমই হয়, সেখানে অংশগ্রহণ করলে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়। তো যাই হোক, সেই জন্য নিয়ে অংশগ্রহণ করেছে, ম্যামই নিয়ে গেছে স্কুল থেকে। তো এরা গানের প্রোগ্রাম ছিল, গানটা তো আমি ভিডিওতে দিয়েছি। তো প্রথম স্থান অধিকার করেছিল বিভাগ ক, এবং খ বিভাগও কিন্তু প্রথম স্থান অধিকার করেছিল মনিনাথ স্কুল থেকে। তো খুব ভালো লেগেছে আসলে, পুরস্কারটা বড় কথা নয়, এটাই অনেক। খুবই ভালো লেগেছে আমার, অনেকক্ষণ ধৈর্য ধরে বসে প্রোগ্রামটা দেখেছি। তো এখন তো ফিরতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখো এই যে শেষ হলো। তো এই ছিল একটা ভিডিও, কেমন লাগলো? আর ওরা যেহেতু প্রথম স্থান অধিকার করেছে, ওদের আবার আরেকটা অনুষ্ঠান হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ।